বিএনপি হবে আগামী দিনের চালকের প্রধান দল, প্রধান নায়ক, প্রধান। আর সেই যে নেতৃত্ব আমরা পেয়েছি, তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তার নাম হচ্ছে জনাব তারেক রহমান। ইতিহাস যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বলছিলাম, এক পরিবারের এক মহানায়ক শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আরেক নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে বিদায় করেছেন। আরেক মহানায়ককে আমরা পেয়েছি। 16 বছরের পরিকল্পনা, 16 বছরের ত্যাগ, 16 বছরের অব্যাহতভাবে সংগঠনকে তৈরি করা এবং আন্দোলনে মাঠে রাখা, এবং যিনি সফলতার পরিচয় শুধু দিয়েছেন এমন না, বাংলাদেশের অমর কাব্যের কবি হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আমি তার কথা বলতে বলতেই তিনি আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এসেছেন। আমি তাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই। বন্ধুরা, একটা পর্ব আমরা শেষ করেছি, সেটা হচ্ছে আন্দোলন এবং সামরিক স্বৈরাচারের দোসর শেখ হাসিনা, লুটেরার রানী শেখ হাসিনা, তাকে আমরা বিদায় করেছি, পরাজিত করেছি। কিন্তু দ্বিতীয় পর্বটি আছে। আমাদের নেতা বলেছেন এই নির্বাচনটা অত সহজ নির্বাচন নাও হতে পারে। যখন তিনি বলেছিলেন তখন আমরা মনে করেছিলাম তিনি এটা কি বলছেন, কিন্তু দিনের ধারাবাহিকতায় এখন আমরা অনেক কিছু লক্ষ্য করছি, অনেক কিছু দেখছি যে আসলে এই জিনিসটা এত সহজ ব্যাপার না। কঠিন থেকে কঠিনতর হয়েছে, কিন্তু কাজটি আমাদের করতে হবে। শুধু করতে হবে না, দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার চূড়ান্ত কাজ, ধানের শীষকে জয়লাভ করতে হবে। দল এবং নেতা যাকে ধানের শীষ হাতে দেবে তাকে শুধু বিজয় লাভ করলে হবে না, ইতিহাসের স্মরণীয় বিজয় লাভ সংগঠিত করতে হবে। আমি আজকে আর বেশি বক্তৃতা করব না। আমি শুরুতে বলছিলাম এই ধরনের সম্মেলন আমি অনেক দিন দেখি নাই। আজকে এই সম্মেলন দেখে আমার ধারণায় জন্মিয়েছে বাংলা এখন ঠাকুরগাঁর দিকে অনুসরণ করবে না। ঠাকুরগাঁবাসী আজকে যে সম্মেলন, অভূতপূর্ব সম্মেলন দেখিয়েছে, সেই সম্মেলনের মধ্য দিয়েই বিএনপি হবে আগামী দিনের চালকের প্রধান দল, প্রধান নায়ক, প্রধান। আর সেই যে নেতৃত্ব আমরা পেয়েছি, তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তার নাম হচ্ছে জনাব তারেক রহমান। ভালো থাকবেন, তৈরি থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়ার অমর হোক।